করব? করেন করেন, সমস্যা নেই, যে কেউ করবেন, জাস্ট আমাকে একটু দিয়ে দিতে হবে ক্লাসটা। ওকে, ঠিক আছে। ভাই কে রেকর্ড করতেছেন একটু বলেন তো ভাই। হ্যাঁ, আমি নাম নাম কি বলছেন? আমি বললে তো আসলে অনেক অনেক দূর তো বোঝা যায় না। সজীব ভাইয়া মনে হয়। ওকে, সজীব ভাই তাহলে একটু দিয়ে দেন। এবার আসেন, আচ্ছা আমাদের এক ভাইয়া। ভাই প্রশ্ন করেছিলেন একটু আগে যে আমি যদি মানে কারোর জন্য কাজ করি, ধরুন আমি বায়ার, হ্যাঁ, আপনি আমার জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করে দিবেন, তখন আপনি আমাকে যেটা বলবেন সেটা হচ্ছে টাকাটা আপনি আপনার পকেট থেকে খরচ করবেন না। এখানে দুই ধরনের ক্লায়েন্ট হতে পারে, একটা হচ্ছে কি মার্কেট প্লেস ক্লায়েন্ট, আরেকটা হচ্ছে কি মার্কেট প্লেসের বাইরের লোকাল ক্লায়েন্ট। যদি মার্কেট প্লেসের ক্লায়েন্ট হয় তাকে বলবেন আমার অ্যাড ম্যানেজারটাকে তুমি তোমার প্রোফাইলে বা তোমার অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড করে নাও। ওকে, সেক্ষেত্রে যেটা করতে হবে এখানে, বিজনেস ম্যানেজার ফর এক্সাম্পল, আপনি নিজেকে বায়ার চিন্তা করেন, আমি আমি হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি বায়ার, ওকে, এভাবে চিন্তা করেন। আপনি যদি নিজে অ্যাড করতে চান আমাকে, তাহলে কিভাবে অ্যাড করবেন দেখেন। আপনি চলে আসবেন কোথায়, এই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা অপশন আছে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে দেখেন একটা অপশন আছে, দেখতেছেন অ্যাড পিপল। অ্যাড পিপলে আসার পরে enter a friend source and select the user to add, only friend can be added। আচ্ছা, আমার সাথে অ্যাড আছেন এমন কেউ কি আছেন এখানে ফেসবুকে? জি ভাই আমি আছি। ওকে, আপনার ইয়েটা বলেন, এই নামটা বলেন। এমডি রুবেল হোসেন। জি, রুবেল। লিখে দেন তো কাইন্ডলি। মেল থাকলেও হবে, অনেকে তো মোবাইল নাম্বার দিয়ে করেন, এই জন্য আমি ওইটাতে যাচ্ছিলাম না। রেকর্ড কি করা হচ্ছে? একজন তো বললো করা হবে, করতে পারছে না। করতেছি করতেছি। এখানে রুবেল হোসেন কোনটা, প্রথমটা এটা? জি ভাই এটাই। জি ভাই এটাই। আচ্ছা, এখানে কি গ্রেড রেজাল্ট ক্যান সি এন এর হচ্ছে নাম দিলে কি আসে কিনা আমি তো শিওর জানি না আসলে। আসছে না, এবার আমি কি করবো, ওনাকে কনফার্ম করবো। আমার কথা বুঝতে পারছেন? আমি যখন কনফার্ম করব তখন উনি কি হয়ে যাবে, আমার অ্যাড ম্যানেজারের একটা, আমার অ্যাড ম্যানেজারটার মধ্যে উনি অ্যাক্সেস পেয়ে যাবে। আর যখন উনি আমার অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবে, তাহলে উনি এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করলে টাকা টাকা কাটবে বলুন তো দেখি। টাকাটা কাটবে কার কাছ থেকে? গুগল পে থেকে কাটবে নাকি আমার থেকে কাটবে? আপনার কাছে ঠিক আছে। আমার কাছ থেকে কাটবে। তাহলে আপনি যখন কোনো একটা ফরেন বায়ারের জন্য কাজ করবেন, তখন আপনি এভাবে করে তার প্রোফাইলের সাথে অ্যাড ম্যানেজারের সাথে অথবা তার বিজনেস ম্যানেজারের সাথে এভাবে অ্যাড হয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন যিনি প্রশ্ন করেছিলেন? জি ভাই। বা এড হয়তো কয়েকটা অপশন আছে, অ্যাডভাইজার, এডিটর, কোনটা করব, কোনটা করতে হবে? অ্যাডমিন তো সে আপনাকে দিবে না, জি। আপনি অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করবেন। অ্যানালিস্ট মানে হচ্ছে কি তার অ্যাডভার্টাইজ, এটা ক্যাম্পেইনটা কোনো ঠিকঠাক আছে কিনা চেক করতে পারবেন, কিছু এডিট করতে পারবেন না। আপনি এখানে অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করতে পারবেন, অ্যাডমিন হিসেবে না। অ্যাডমিন হিসেবে দিলে অ্যাক্সেস, সে আপনাকে অ্যাক্সেস দিবে না। আপনি অ্যাডভার্টাইজার হিসেবে তাকে বলবেন আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করাও, তখন সেটা জয়েন করে নেবে। অ্যাডভার্টাইজার হিসেবে আপনি তার টাকা খরচ করতে পারবেন, কিন্তু সেখানে টাকা সংযোজন বা বিয়োজন করতে পারবেন না। মানে তার এখান থেকে গার্ড নাম্বার রিমুভ করে দিতে পারবেন না, বা এই এসব কাজ আপনি করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, অ্যানালাইস্ট হন, তাহলে আপনি গিয়ে উনি যে ক্যাম্পেইন গুলো করেছে সেই ক্যাম্পেইন গুলো রিসার্চ করে দেখতে পারেন, যে ক্যাম্পেইন রেজাল্ট দেখতে পারবেন। অ্যাডভার্টাইজার হলে নতুন করে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর অ্যাডমিন হলে সেখানে আপনি কার্ডও অ্যাড করতে পারবেন, পুরাতন কার্ড রিমুভ করতে পারবেন, বুঝতে পারছেন? এবং আপনি চাইলে কিন্তু নতুন করে কাউকে অ্যাড ম্যানেজার হিসেবে জয়েন করাতে পারবেন, যে অ্যাডমিন হন, তখন সে আপনাকেও অ্যাক্সেস কখনো দিবে না।
তা আপনি অ্যাডভার্টাইজার হিসেবে জয়েন করতে পারেন। আচ্ছা, আমি তো জাস্ট ছোট ছোট কয়েকটা পয়েন্ট বললাম। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এভাবে করে লিখবেন, যদি কখনো কোনো অপশন আসে রোল অফ এ ফেসবুক advertiser, advertiser, advertising, no, advertiser লিখছে না, at account advertisers, rule of a আমরা এখান থেকে ওনার রোলটা পড়ে নিব, যে উনি আসলে কি কি করতে পারেন, ওনার ক্যাপাসিটির মধ্যে কি কি আছে এখানে কিন্তু দেওয়া আছে। এজ অ্যাডমিন হিসেবে ও কি করতে পারবে, এজ অ্যাডভার্টাইজার হিসেবে সে কি করতে পারবে, অ্যানালিস্ট হিসেবে সে কি করতে পারবে। অ্যানালিস্ট ক্যান ভিউ অ্যাডস এন্ড অ্যাক্সেস রিপোর্ট, অ্যাক্সেস রিপোর্ট দেখতে হবে এবং অ্যাডটা ভিউ করতে হবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। অ্যাডভার্টাইজার ক্যান সি এন্ড এডিট অ্যাডস, অ্যাডগুলোকে এডিট করতে পারবেন। সেট আপ অ্যাডস ইউজিং দ্য পেমেন্ট মেথড অ্যাসোসিয়েট উইথ দ্য অ্যাড অ্যাকাউন্ট, দে ক্যান অলসো ভিউ দ্য পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড সে দেখতে পারবে। অ্যাডমিন কি করতে হবে, অ্যাডমিন ক্যান ক্রিয়েট এডিট এন্ড ভিউ অ্যাডস। Advertiser can see and edit ads and set up ads using the payment using access report, edit payment method and manage admin permissions. Admin সবকিছুই করতে পারবে, কিন্তু অ্যাডভার্টাইজারের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, আপনি এগুলো কাইন্ডলি একটু দেখে নেবেন তার রোলটা কি। ক্লিয়ার হচ্ছে আমার কথা? আচ্ছা, এবার আসেন যারা লোকাল, যারা বাংলাদেশি, তারা কি করবেন, তাদের কাছ থেকে আমরা যেটা করি, আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে নিই। আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিই। ধরুন আমি আপনার কাছে গেছি, গিয়ে বললাম যে ভাই আমি একটা অ্যাড ক্যাম্পেইন করাতে যাচ্ছি 2000 টাকা। তখন সে আপনি আমাকে বলবেন যে ঠিক আছে 2000 টাকা অগ্রিম দিয়ে দিন। এখন আপনার তো একটা প্রফিট থাকতে হবে এখানে, তাই না? আপনার প্রফিটটা কি এখানে বলেন তো দেখি, 2000 টাকা অ্যাড করার জন্য কত পারবেন? সেটা ডিপেন্ড করবে যে আমি 2000 টাকা কত ডলারে একটা করে দিচ্ছি। সেটা আমরা যেটা করি তাকে আমরা বলি যে আমরা পার ডলারে তোমার কাছ থেকে 110 টাকা করে নিব। পার ডলারের দাম নেব কত করে? 110 টাকা। কিন্তু ডলারের দাম স্বাভাবিক হবে কত? 85 টাকা। এটা নিয়ে অনেকে আছে যেটা তর্ক বিতর্ক করে, ভাই আমি তর্ক বিতর্কতে যাব না। ধরুন 85 টাকা, 82 টাকা হতে পারে, 83 টাকা হতে পারে, 84 টাকা হতে পারে, 85 টাকা হতে পারে। তা আমি ধরলাম টাইম টু টাইম ডিপেন্ড করবে, এটা ওঠানামা করতেছে, এখন হয়তো 85 টাকা নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। আমি ধরে নিলাম 85 টাকা। এই যে আমি একটা ক্যাম্পেইন করব, আমার একটা শ্রম আছে না এখানে, আমার তো অবশ্যই একটা শ্রম আছে, তো ওই শ্রমের একটা দাম নিতে হবে। আমি পার ডলার তার কাছ থেকে কয় টাকা করে নিচ্ছি, তাহলে 25 টাকা করে নিচ্ছি। খেয়াল করছেন? তাকে বলবেন যে তুমি যদি এভাবে করে বলে দেবেন, আমার পার ডলারে আমার কেনা পড়তেছে 85 টাকা, আপনি যদি $20 মধ্যে ক্যাম্পেইন করেন, তাহলে আমি $20 মধ্যে ক্যাম্পেইন করলে তাহলে আমি পার ডলার 25 টাকা বেশি নেব। আপনি যদি এভাবে করে বলেন $50 নিতে হলে আমি 25 টাকা করে নিব, পার ডলারে 25 টাকা করে বাড়তে নিব। আর যদি $50 উপরে হয়, $100 নিতে হয়, 50 থেকে $100 মধ্যে হয়, তাহলে আমি পার ডলারে 15 টাকা করে বেশি নিব। এভাবে তাকে বলে দেবেন। আর যদি তাকে বলেন যে আপনি যদি $100 উপরে ক্যাম্পেইন করেন, তাহলে আমি পার ডলারে আপনার কাছ থেকে 10 টাকা করে নিব। এভাবে তাকে বলে দেবেন, পার ডলার আপনার কাছে 10 টাকা করে বেশি নিব। এভাবে করে তাকে ভেঙে দিবেন। বুঝতে পারছেন? এবার যদি সে 2000 টাকা অ্যাড ক্যাম্পেইন করবে, তাহলে তো কম, তাহলে আপনি 110 টাকা করে ভাগ করবেন। হ্যাঁ, 2000 ভাগ 110, তাহলে আপনি তাকে $18.18 ক্যাম্পেইন করে দিবেন। $18.18 ক্যাম্পেইন করে দিবেন। আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি স্যার। মানে ক্লিয়ার কিনা, পুরোপুরি ক্লিয়ার কিনা? এখনো
বিষয়টা ক্লিয়ার হয়নি। ভাই একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাকে আমাকে প্রশ্ন একজন জন করে করেন। আপনি যিনি ক্লিয়ার হন নাই, কোথায় ক্লিয়ার হন নাই আপনি? এখানে যে আমি টাকাটা বেশি নিচ্ছি এটা কি আমার কোথায় কোথায় আসেন আগে? আপনি ফরেনটা বুঝতে পারছেন? জি জি ফরেন ক্লায়েন্টের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, ওকে, এবার বাংলাদেশি ক্লায়েন্টে আসুন তাহলে। বাংলাদেশি ক্লায়েন্ট। হুম হচ্ছে যে এখানে যে টাকার বিষয়টা হুম। এটা বললেন যে এখানে আমি $50 যদি নিতে হয় বা $50 হলে সেক্ষেত্রে আমি $25 বা $25 বেশি নেব 25 টাকা পার ডলারে বেশি নেবেন। পার ডলার প্রতি। এটা হ্যাঁ, কিভাবে মানে সে আমাকে একটা কাজ দিচ্ছে সেই কাজের বিপরীতে নাকি? শুনুন, আমি আপনার কাছে গেলাম, গিয়ে আপনাকে বললাম যে আমি আমি ফেসবুকে আমার কাছে কোনো কিছুই নাই, আমার কাছে ফেসবুকে শুধু পেজ আছে, যে পেজটাকে আপনাকে প্রমোট করে দিতে হবে। আমার কাছে কার্ড কিছু নাই। কার্ড কার্ড কে ইউজ করবে? কার্ড হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ আমার আমার তো- আপনার কার্ড। ক্যাম্পেইন করবে কি? আপনি। জি জি পেজ কার করবেন? আমার পেজটা করবেন। আমি গিয়ে আপনাকে বললাম যে আমার কাছে 2000 টাকা আছে, আপনি আমাকে 2000 টাকার ক্যাম্পেইন করে দিবেন। তো সেই হিসেবে আপনাকে কি পারিশ্রমিক দিতে হবে? তখন আপনি বলবেন আসলে পারিশ্রমিক এভাবে না, যখন আমরা যখন কারো ক্যাম্পেইন করি, আপনি যদি $50 নিচে ক্যাম্পেইন করেন, $50 কনভার্ট করে নেন টাকায়, 50 গুণ আপনি তাকে টাকা দিয়ে বলবেন, হয়তো বা সে ডলার নাও বুঝতে পারবে, তাই না? জি জি টাকা দিয়ে তাকে বলবেন আপনি যদি 4250 টাকার নিচে অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে আমরা আপনার কাছ থেকে ডলার রেট 85 টাকা, কিন্তু আমি আপনার কাছ থেকে পার ডলার নিব 110 টাকা করে। অনেকে আছেন কি এভাবে করে বলেন যে যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন আর কি। অনেকে আছেন কি এভাবে করে বলেন যে আমি আপনার কাছ থেকে পার ডলারে 85 টাকা ডলার রেট, কিন্তু 110 টাকা নিব না। এখানে আমার কি থাকবে? আমার মজুরি সহ, আমি যে কষ্ট করতেছি আমার একটা মজুরি আছে না, জি 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 আমার মজুরি সহ আমি কত করে নিব? পার ডলার প্রতি 110 টাকা নিব। আবার অনেকে আছেন যে হিসাব করে বলেন যে একটু আমাকে সময় দেন, সময় নিয়ে বলতেছি। যেমন ওনার খরচ করতে হবে কত? $18.18, তাহলে 50 দিয়ে গুণ করেন, তখন আপনার খরচ হচ্ছে কত? 1545। 1545। তাহলে আপনি তাকে বলতে পারেন ঠিক আছে, আমি আপনাকে আমার কার্ড থেকে 1500 টাকার 2000 টাকারে অ্যাড করে দিব, অ্যাড ক্যাম্পেইন করে দিব। আমাকে বাড়তি হিসেবে আপনাকে কি দিতে হবে? 500 টাকা দিতে হবে। জি জি বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? এই অ্যামাউন্টটা কমতে বাড়তে পারে। বুঝতে পারছেন? আপনি হিসাব করে বলবেন, আলাদা করে হিসাব করে তাকে বলবেন, হুট করে তাকে বলে দেবেন না। আবার যারা অনলাইনে বলে তারা কিন্তু বলে দেয় যে তুমি যদি $50 নিচে ক্যাম্পেইন করো, তাহলে আমাকে বাড়তি হিসেবে $5 দিতে হবে বা আমাকে $10 দিতে হবে। তুমি যদি $100 50 থেকে $100 মধ্যে ক্যাম্পেইন করো, আমাকে ধরো $10 দিতে হবে বা $12 দিতে হবে। আর তুমি যদি $100 উপরে যে কোনো একটা ক্যাম্পেইন করো, তাহলে আমাকে পার ডলার প্রতি 10 টাকা করে বেশি দিতে হবে। জি বুঝতে পেরেছি। স্যার সেক্ষেত্রে কি আমরা ক্লায়েন্টের জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ওদেরকে অ্যাড করে ওদের কাজটা করব, ওদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে দেন ওদেরকে আবার ডিলিট করা যাবে তো? ডিলিট করে আবার যেহেতু আপনি বললেন যে একটা বিজনেস ম্যানেজার থেকে 5টা অ্যাড ম্যানেজার অ্যাড করা যাবে। আপনি তো কাউকে আর অ্যাড করাচ্ছেন না। এখানে কিন্তু একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। আমি কিন্তু আপনাকে একবারও বলিনি একটা বিজনেস ম্যানেজার থেকে পাঁচজন অ্যাড ম্যানেজার অ্যাড করা যাবে, এটা কিন্তু কখনো বলিনি। আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি থ্রোতে, আমি এটা কিন্তু বলি নাই আপনাকে 5 জনই অ্যাড করা যাবে। ও স্যার সরি। আরো বেশি করা যেতে পারে, পারে না? আরো একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই। আপনি যদি ফরেন বায়ারের কাজ করেন, তখন আপনি তাকে অ্যাড করবেন না, আপনার তাকে অ্যাড করার প্রয়োজন নাই, তো আপনি তার সাথে অ্যাড হয়ে যাবেন। সেক্ষেত্রে স্যার আমার তো ওনাকে ইনস্ট্রাক্ট করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ফরেন বায়ারও তো বায়ারও তো জানতে না পারে যে কি করতে হবে। সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আপনি আমাকে অ্যাড করেন, মানে কোন এক্সেস মানে কোন রোলটা দিবেন আপনি আমাকে। সেক্ষেত্রে আমাকে তো তাকে বলতে হবে না স্যার সবকিছু? হ্যাঁ, তাকে তো এটা বলে দিতে হবে অবশ্যই। তাকে আপনাকে বলতে হবে যে এভাবে তুমি আমাকে অ্যাড করায় না, অথবা তাকে ছোট্ট একটা টিউটোরিয়াল দিয়ে দিতে পারেন। আর যে শুনেন, যে ব্যক্তি বিজনেস ম্যানেজার করতে পারে, বিজনেস অ্যাকাউন্ট করাটা কিন্তু চার থেকে কোনো বিষয় না। যে ব্যক্তি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারে, সে জানে কোত্থেকে আপনাকে অ্যাড করাতে হবে। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। এটা গেল। এটা হচ্ছে বাংলাদেশি গুলো থেকে আপনার কাউকে অ্যাডও করাতে হবে না, কাউকে বাদও দিতে হবে না। টাকা নেবেন, আপনার এখান থেকে করে দেবেন। জাস্ট তাকে শুধু বলতে হবে এটা যে পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা করবেন,
আপনাকে বলে দিতে হবে যে আমাকে ওখানে অ্যাড করে নিতে হবে। ওই পেজে যদি আপনি অ্যাড না থাকেন এজ এ ম্যানেজার হিসেবে, তাহলে কি আপনি কিছু করতে পারবেন? কারণ আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন তখন আপনার কাছে আপনার অ্যাড ম্যানেজারের সাথে পেজটা অ্যাড হইতে হবে না? তার পেজটা যদি আপনার অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড না হয় আপনি কি অ্যাড করতে পারবেন বলেন? না স্যার। পারবেন। তাহলে করতে হবে কি, তাকে বলতে হবে আমার এই প্রোফাইলটাকে তোমার পেজে অ্যাড ম্যানেজার হিসেবে ম্যানেজার হিসেবে অ্যাড করে নাও। বুঝতে পেরেছেন? আমাদের এক ভাই লিখেছেন, এটা কি লিখছেন? স্যার এডিটর করলে কি কাজটা করা যাবে না? যাবে, এডিটরও যাবে, কোনো সমস্যা নেই। উনি কি লিখছেন? ম্যানেজার রোল মানে বুঝিনি আমি। কিসের ম্যানেজার বলেন আমাকে? এগুলো তো ভাই গুগল থেকে সার্চ করে পড়া যায়, কেন এগুলো প্রশ্ন করে শুধু কাজের সময় নষ্ট করে? ম্যানেজার রোল কিসের ম্যানেজার রোল বলেন? পেজেরও তো ম্যানেজার থাকে, থাকে না? ভাইয়া বলেন। ভাইয়া আমাকে একজন ক্লায়েন্ট নক করেছিল, ওনার একটা ওয়েবসাইট আছে, একটা ফেসবুক ফ্যান পেজ আছে। উনি আমাকে বললো যে ওনার ওই ওয়েবসাইটের এগেনস্টে ওনার ফ্যান পেজটাকে পুরোটা ঠিক করতে হবে, প্লাস হচ্ছে এখান থেকে অ্যাড রান করতে হবে। আমার যতদূর ধারণা ওনার এগুলোর কোনো কিছুই নেই, অ্যাড ম্যানেজার কিছুই নেই। তাহলে কি এগুলো আমাকে নিজে থেকে ক্রিয়েট করে নিতে হবে? একটা করে আসি। প্রথমে আপনি বললেন যে ওনার একটা ওয়েবসাইট আছে, উনি বললো ওয়েবসাইটের সাথে মিল রেখে ওনাকে একটা ফেসবুকের পেজ আপনাকে তৈরি করতে হবে নাকি উনি ওনার তৈরি করা আছে, আপনি এডিট করবেন কোনটা? ভাইয়া পেজটা তৈরি করা আছে কিন্তু ওটাতে কোনো কাজ করা হয়নি, মাত্র 29 লাইকস মনে হয়। আপনি যেটা করবেন ওনার ওয়েবসাইটটা আগে দেখবেন, ওনার ওয়েবসাইটটা দেখে ওনার ওয়েবসাইটের সাথে মিল রেখে আপনাকে একটা পেজ ডিজাইন করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ? ধরেন এটা আপনার বায়ারের ওয়েবসাইট, আসুক। ফর এক্সাম্পলের জন্য বলছি, হ্যাঁ? জি ভাইয়া। এটা হচ্ছে সেই বায়ারের পেজ, ধরে নেন এটা বায়ারের পেজ। তাহলে এটা এখন কি করতে হবে, এখানে একটা কভার ফটো দিতে হবে, এখানে একটা সুন্দর, এখানে নাম বায়ারের ওয়েবসাইটের নামটা যদি থাকে তো থাকলো, না থাকলে দিতে হবে। ইউজার নেমটা সেট করে নিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ওয়েবসাইটের নামটা অ্যাড করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখানে ডিটেইলস গুলো আপনি করে নেবেন। পোস্ট না থাকলে ওয়েবসাইট থেকে একটা পোস্ট কপি করে করে এখানে পোস্ট করবেন, একটু ডিটেইলস লিখে পোস্ট করবেন, ঠিক আছে? এটাকে হচ্ছে পেজের কাজ। আমাদের ক্লিয়ার কিনা? জি ভাইয়া জি। এটা গেল। এরপর হচ্ছে উনি বললো যে ওনার পেজের জন্য একটা কি করতে হবে, অ্যাড রান করে দিতে হবে। এখন অ্যাড রান করে দেওয়ার ক্ষেত্রে দুই ভাবে অ্যাডটা রান করতে পারেন। একটা হচ্ছে কি উনি আপনাকে টাকা দিয়ে দেবে, আপনি সেই টাকা দিয়ে যদি রান করতে হয় তাহলে আপনাকে অগ্রিম টাকা দিয়ে দিতে হবে, যা আপনার কার্ড দিয়ে করেন। অগ্রিম টাকা উনি আপনাকে দিয়ে দেবে, আপনি সেই টাকা দিয়ে কি করবেন, অ্যাড রান করবেন। আর উনি যদি বলে না আমি অগ্রিম টাকা দিতে পারবো না, তখন তাকে আপনি বলবেন ঠিক আছে আমার অ্যাড ম্যানেজারটাকে, আমার ফেসবুক অ্যাড ম্যানেজারটাকে তোমার ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে কি করে নাও, কানেক্ট করে নাও। তখন ডলারটা আমি কি করবো, তোমার কার্ড থেকে খরচ করবো। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া জি। ভাইয়া আমি বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। ভাইয়া, আমি ওনার কার্ড দিয়ে খরচ করার পরে আমাকে যে আমার যে ইয়াটা, আমার যে এক্সচেঞ্জ যেটা আপনার বললেন যে $85 হলে আমরা $110 স্যাম্পল এক্সাম্পল, সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে টাকাটা নিব কিভাবে যদি উনি না দিয়ে চলে যায়? শেষ করি। উনি তো আপনাকে ফাইবার একটা অর্ডার দেবে, দেবে না? জি স্যার। ওই অর্ডারের এগেইনস্টে তো আপনার কাজটা আপনি করবেন। আমাকে বুঝতে পারছেন? এখন বুঝেছি। ওকে। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা গুগলে যাব। আচ্ছা ভাই, যেহেতু পেজে আসছিলেন, পেজে আসার এখানে একটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাইয়া। আমার পেজে না ইউজার নামটা আমি আসলে অ্যাড করতে পারছিলাম না। পেজে মানে ইয়ে আছে, কতজন ফলোয়ার আছে? এখন 33 জন। আপনি এটাকে কয়বার চেঞ্জ করছেন?
এর আগে তো আমি এই জন্য অনেকবার দেওয়ার চেষ্টা করছি, বাট ইউজার নামটা নেই না। ভাইয়া এটা আমার নিজের প্রোফাইলে হয়েছে। আপনার পেজের লিংকটা একটু দেন তো চ্যাটে। ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। ভাইয়া এই প্রবলেমটা আমার ফেসবুক নিজের পার্সোনাল প্রোফাইলে হয়েছে। কিছুদিন আগে আমি আমার ইউজার নেম চেঞ্জ করতে গেছি, আমার পুরো ফেসবুকটাই ব্লক করে দিয়েছে। পরে অনেক ওদের সাপোর্টে গিয়ে আমাকে আমার আইডি কার্ড দিয়ে তারপরে এটাকে রিভিউ করাইতে হয়েছে। এখন পর্যন্ত আমাকে ইউজার নেম চেঞ্জ করতে দেয় নাই। এটার কি কোনো কিছু করা যায় ভাইয়া? ফেসবুকে? জি ভাইয়া, পেজে নাকি ফেসবুকে? প্রোফাইলে ফেসবুকে। আমার ভিতরে এরকম সমস্যা তো আমি কখনো ফেস করিনি। ভাইয়া এই রিসেন্ট 20 দিনের মতন হবে, রিসেন্ট কাহিনী ভাইয়া এটা। আসলে বলতে পারবো না, মেবি ওরা কোনো আপডেট আনতেছে। এখন ফেসবুক তো খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, আমার তো আইডি কার্ড ভেরিফিকেশন ছাড়া তো কিছু করতে দিচ্ছে না এখন। এই পেজের ইউজার নেম সেটআপটা আসলে অনেক ঝামেলা করে, মাঝে মধ্যে করতে দেয় না। আমি মাঝখানে একটা অ্যাড এজেন্সিতে জব করতাম, তো সেখানে দেখেছি বিষয়টা। ভাইয়া দিয়েছি। বলবে আমাকে বলেন যে ইউজার নেম কি অ্যাভেলেবল নিচ্ছে না নাকি আপনারটা হচ্ছে না? মানে অ্যাভেলেবল আমি হচ্ছে যেটা হচ্ছিল, আমি কোনো নাম দেওয়ার পর, ইউজার নাম দেওয়ার পর যখন ওটা সেট আপ করতে যাই, সেট আপে গিয়ে হচ্ছে আপনার এটা নিচ্ছে না। কি মেসেজটা কি দেখাচ্ছে? এইরকম অ্যাভেলেবল না এটা, বা অন্য কিছু দিতে বলে এরকম টাইপের। আমি অ্যাভেলেবল না হলে আপনি কিভাবে নেবেন আপনি নিজে বলেন না। অ্যাভেলেবল না, ওটা দেখা ইলিজিবল না। আমি একটা পেজে যাই, হ্যাঁ। দশজন মেম্বার হলে তো সমস্যা করে না, মিনিমাম 10 জন মেম্বার লাগে, ফলোয়ার লাগে। 10 জন ফলোয়ার হলে ঝামেলা করে না। আমার গুলো খুব ঝামেলা করে না, দিলেই নিয়ে নিলাম দাম নিয়ে। ফলোয়ার দেখি কজন আছে। যে একটা প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ ক্রিয়েট করা যায়? কোনো রেস্ট্রিকশন আছে? কোনো রেস্ট্রিকশন নাই আপু। ইউজার নেম তো নিয়ে, আমারটা তো নিয়ে নিছে, আপনারটা তো ইউজার নেম নিছে, সমস্যা নেই। একটু শেয়ার করেন আমার সাথে, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। নিবে তো, কেন নিবে না? স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া স্ক্রিন শেয়ার হয়েছে আমার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমার পাশ থেকে যান, এডিট পেজ ইনফোতে যান।
জি ভাইয়া। স্পেস কেন দিচ্ছেন? স্পেস কেন? স্পেস হবে না, বরাদ্দ হবে না। জি ভাইয়া। এটাই রাখবেন। শুনুন, আপনার শুনুন, একটা জি জিনিস ভাই। খেয়াল করেন। কি বলতেছে? ইউজার নোট আপলোড অ্যাভেলেবল, এটা তো কেউ না কেউ নিয়ে নিছে। আপনার পেজের নাম একটা, ইউজার নাম একটা, এরকম কেন? শুনেন রুবেল ভাই, আপনি ভালোভাবে শুনেন। আমরা ইউজার নেম কাকে দিই? পেজের নাম কেটে দিই। তাতে আপনার নাম কেন দিচ্ছেন তাও তো বুঝতেছি না আমি। আচ্ছা পেন ভাইয়া এটা দিয়ে দেখছিলাম, আপনার হচ্ছে পেজ নাম দিয়ে ঢুকলেও পাওয়া যায় না। পেজের নামটা হয়তো কেউ না কেউ নিয়ে নিছে। দেন পেজের নামটা দেন। বানান ভুল এসেছে, একটু দেখেন বানানটা ভুল। এখন কিন্তু নিয়ে নিছিল। ডিজের বানানটা ভুল। সরি। অলরেডি এটা কেউ না কেউ নিয়ে নিছে, যে কারণে নিচ্ছে না। বারে ক্লিক করেন। ভাই এটা তো নিয়ে নিচ্ছে ভাইয়া, আর আগেরটা নিয়ে নিছিল। হ্যাঁ, আগেরটা নিয়ে নিছিল, এখন আগেরটা কেউ নেয় নাই। শুনুন, এই নামটা কেউ না কেউ নিয়ে নিছে অলরেডি। বাইরে ক্লিক করেন। নিয়ে নিছে তো। উপরে দেখি নিচে সেট করেন এটা। জি ভাই, এবার সেভ হয়েছে। তো হয় নাই কেন বলতেছেন? আমি তাও তো বুঝতেছি না। আগের বার আমি চেষ্টা করছিলাম ভাই, আর আগের বার হয়নি। আপনি চেষ্টা করছেন, প্রথম কথা কি জানেন? আপনি চেষ্টা করেছেন স্পেস দিয়ে, এখন তো স্পেস হবে না। মনে তো বুঝতে পেরেছেন? স্পেস তো কখনো দিবে না। ইউজার নেম যে কোনো জায়গায় মনে রাখবেন, ইউজার নেম স্পেস নেয় না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইউজার নেমের ক্ষেত্রে শুধু একটা রিকোয়ারমেন্ট আছে, মনে রাখতে হবে, মিনিমাম 10 জন ফলোয়ার লাগবে আমার। বুঝতে পেরেছেন? 10টা পেজ লাইক লাগবে। 10টা পেজ লাইক না হলে এটা করতে পারবেন না। এক, আর আপনি চাইলে প্রতিদিন চেঞ্জ করতে পারবেন না। একবার চেঞ্জ করার পরে মনে সম্ভবত একটা লিমিটেশন থাকে 3 মান্থ। 3 মান্থ একটা লিমিটেশন থাকে, এটা আপনাকে মানতে হবে। এবার আমরা সরাসরি চলে যাবো গুগলের মধ্যে। তো গুগল অ্যাড ক্যাম্পেইনটা আসলে অনেক বিশাল, আমরা শুধুমাত্র বেসিক লেভেলে আলোচনা করব। আমরা অনেকগুলো অপশন এখান থেকে স্কিপ করে যাব। আর সেটার জন্য আপনারা গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? আইডিয়া আছে কারো আপনাদের? জি ভাইয়া আছে। অ্যাডওয়ার্ডসে আসবেন, এসে জাস্ট স্টার্ট নাও দিবেন, একটা ইমেল অ্যাড্রেস চুজ করে দিবেন, এনাফ হয়ে যাবে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। আমরা যখন হচ্ছে ফেসবুকে যখন অ্যাডটা রান করে দিব যে কোনো ক্লায়েন্টকে, তখন কি হচ্ছে যে ছবিটা বা হচ্ছে কন্টেন্ট আছে এগুলো তো আমাদেরকে সাজাই দিতে হবে। এটা আপনাকে সাজিয়ে দিতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ছবি, আমরা অনেক সময় ছবিগুলো বাইরে থেকে চেয়ে নিই, যদি বাইরের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা এই ছবিটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে চেয়ে নিই। আমরা কোন কার্ডটা ইউজ করতে পারি? ইবিএল এ তো হচ্ছে 85 টাকা 45 পয়সা কাটে, ইভেন আবার হলো 15% চার্জ কাটে, প্রায় 100 টাকার মতো পড়ে যায়। এটা সব কার্ডে কাটবে, এখান থেকে এখন বাঁচার কোনো উপায় নেই। 15% চার্জটা সব কার্ডে কাটবে। যদি আপনি পেপল দিয়ে করেন সেক্ষেত্রে বাঁচবেন, আদারওয়াইজ তো সুযোগ নাই কোনো। কিন্তু পেপাল তো বাংলাদেশে সমস্যা করে, কিভাবে প্রমোট ব্লক করে দেয়। বুঝি নাই। কিছুদিন চলে পেপাল, বাট তারপর আবার ব্লক করে দেয়, কোনো না কোনো মানে ঝামেলায় ফেলায় ব্লক করে দেয়। করতে হবে কি তখন? আসলে এটা তো এখানে উইলিংলি বলতে পারতেছি না আমি, বুঝতেছেন তো? যেটা আমাদের গভর্নমেন্টের একটা ট্যাক্সের বিষয় আছে, এখানে উইলিংলি বলতে পারতেছি না। জি জি বুঝতে পারছি।
আপনারা এই ইন্টারফেসটাতে একটু কাইন্ডলি আসবেন গুগল অ্যাডওয়ার্ডস এর ট্রাই করেন একটু। আমি একটু 10 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, দেন আমি ক্লাস আবার ব্যাক করতেছি, নাস্তা করে আসতেছি ব্যাক করে। আপনি অ্যাডওয়ার্ডস এর এই পেজটাতে একটু কাইন্ডলি আসুন। আমি তাহলে 50টাতে আসবো। আমি 12টা থেকে শুরু করবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। একটু একটু নাস্তা করে আসতেছি। হ্যাঁ, 12টা থেকে আসবো। আপনারা কাইন্ডলি গুগল অ্যাডওয়ার্ডস লিখে গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে জাস্ট লগ ইন করে নিন। আমি 12টা থেকে ক্লাস শুরু করতেছি আবার। হ্যাঁ, আমি কি সাইন আপ করবো ভাই? হ্যাঁ জি জি অবশ্যই। আচ্ছা ওকে ভাই। আমি অ্যাড্রেসটাকে দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ শিওর দিতে পারবো, সবার জন্য সুবিধা হবে। কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, আমি তাও লিংকটা দিয়ে দিচ্ছি ads.google.com। এটা খেয়াল করেন, চ্যাটে লিংকটা দিয়ে দিচ্ছি ads.google.com/home। এখান থেকে আপনারা ক্লিক করবেন স্টার্ট নাও। স্টার্ট নাও ক্লিক করার পরে কোনো অপশন যদি বুঝেন তো বুঝলেন, না বুঝলে আমাকে বলবেন, আমার জন্য ওয়েট করবেন। এই যে একটু একটু কাজ করেন, একটু একটু ওয়েট করেন, এখন দেখতেছি। ভাইয়া আমার তো স্টার্ট নাও করার পরে সরাসরি একবার পেজে চলে আসছে, ক্যাম্পেইন সহ এগুলো দেখাচ্ছে। আপনি নিশ্চয়ই এর আগে পেজগুলো ভিজিট করেছেন তাই না? আপনি একটা কাজ করেন, নিচে টপ করে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড দেখেন। এটা হ্যাঁ দেন জি। কন্টিনিউ ঠিক একটু পরে লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন। জি ঠিক করে দেখেন, ক্যাম্পেইনগুলো আমরা করব পরে, আপাতত আমরা কি করে নিই, অ্যাকাউন্টটাকে তৈরি করে নিই। বাংলাদেশি থাক, টাইম জোন ঠিক আছে, ডলার থাক। এর নিচে কি লিখছে, সেন্ড মি পারফরম্যান্স এন্ড অফার। ঠিক আছে, এটা ভালো, সাবমিট দেন। মানে অফারগুলো, কোনো অফার থাকলে অফারগুলো দেওয়ার জন্য বলছেন এবং পারফরম্যান্স এগুলো দিতে বলছেন, টিপসগুলো দিতে বলছেন। আপনাকে মেল করবে তারা বারবার। সাবমিট করব। হ্যাঁ সাবমিট হয়ে যাবে। দেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, তাই না? আপনাদেরটা এরকম হচ্ছে না অ্যাকাউন্টটা? আপনাদের অ্যাকাউন্টটা কি এরকম হলো কিনা? আমারটা তো মানে আরো ভিতরে আসছে, আরো আরো ভিতরে মনে হয় আসছে। আমার তো সরাসরি ক্যাম্পেইন কিভাবে করা যায় ওই অপশনগুলো চলে আসছে। একটু শেয়ার করবো। আপনার স্ক্রিনটা অফ করেন। শেয়ার করবো। জি, কার্ডটাতে সব ডিটেইলসে দেখান। সবার তো একই রকম আসবে না, হয়তো অন্য অপশনে গেছেন আর কি, কিন্তু আমি সবাইকে সেম অপশনে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি শেয়ার করে দেখান। দেখেন দেখেন দেখেন, একজনটা ভাইয়া ক্যাম্পেইনে চলে গেছে, কিন্তু ওভারভিউ করলে আগেটা চলে আসবে ওনারটাই। উনি ক্যাম্পেইনে গেছেন নিশ্চয়ই, উনি প্রথম অপশন থেকে ক্যাম্পেইন ক্লিক করতে ওভারভিউ করে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি একটু শেয়ার করি। উনি প্রথম থেকে ক্যাম্পেইন করেছেন মেবি,
আমার কাছে যেটা মনে হচ্ছে উনি প্রথম থেকে ক্যাম্পেইনে চলে আসছেন। আমি তো কোথাও ক্লিক করতে বলিনি, আমি কি আপনার ক্যাম্পেইন রান করতে বলছি? আপনি নিশ্চয়ই ক্যাম্পেইনে দিচ্ছেন, আমাদের না যা ভাই ডাউট আমি ক্যাম্পেইন কিনে আগে ক্রিয়েট করা ছিল। আচ্ছা ভাই এরকম চলে আসছে। দেখান না, দেখিনি তো। তো হয়েছে, দেখুন পার্থক্যটা কি হয়েছে বলেন না। ওভারভিউতে দেন তাহলে ঠিক হয়ে যাবে। উপরে ক্যাম্পিং উপরে যখন ক্যাম্পেইনে আছেন উনি ছিল ওভারভিউতে, পার্থক্য এতটুকুই ছিল, বুঝতে পেরেছেন? আমি এটা আর কি খেয়াল করতে হবে, অপশনগুলো খেয়াল করতে হবে। স্টার্ট না করার পরে সরাসরি এখানে চলে আসছিলাম আর কি। হ্যাঁ মজা। ভাই আমারটা তো অন্যরকম ভাবে আসছে। আমার একটা কল আসছে, শেষ করে আমি ক্লাস আসছে যে ভাই আপনি প্রেজেন্ট করেন, যাতে ওনার কমার্সে প্রেজেন্ট করেন। সজীব ভাই শেয়ার দেন। এই এরকম দাস ব্যাক করেন। এখান থেকে বের করবো। হ্যাঁ যে ব্যাক অপশন, হ্যাঁ ওই যে নিচে ব্যাক লেখা আছে না, নেক্সট ব্যাক। নেক্সট এর পাশে ব্যাক অপশন। হ্যাঁ হ্যাঁ আবার আবার ব্যাক করেন। এখান থেকে বের করবো। না না এই যে ওই নিচে সুইচ টু ওই এক্সপোর্ট করে। create an account without campaign. সাবমিট করেন, Coming to দেন এক্সপ্লোর দেন। explore account. হয়ে গেছে আপনার এখন। আরো কারো কোনো প্রবলেম আছে কি? প্রথম নাকি এক্সপ্লোর দেওয়ার পরে কোথায় যাব? এক্সপ্লোর দেওয়ার পরে এটা চলে আসবে, এই অপশনটা ওভারভিউ অপশন চলে আসবে। আর কিছু করা লাগবে না, তারপর ভাই এসে দেখাবে। নাসরিন আপু আপনি মিউট করেন।
আপু মিউট করেন আপু, অনেক সেলাই মেশিন চালাচ্ছে। হ্যাঁ সম্ভবত।
ওকে, আপনারা সবাই তো এই পেজে আসতে পারছেন তাই না? সবাই আসতে পারছেন না এই পেজে? জি স্যার। এখানে দুইটা কাজ করতে হয় ফার্স্টে এই ক্যাম্পেইনটা করার আগে। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দেখতে হয় যে আমি যে যে শব্দগুলো নিয়ে এখানে কাজ করব সেই শব্দগুলোর ডিমান্ড কেমন, কি পরিমাণ খরচ হচ্ছে। আর এখান থেকে আমরা এখন যে অ্যাডটা করব, ক্যাম্পেইন করব, সেই অ্যাডটা হচ্ছে মূলত আমি গুগল আলাদা করে একটা শীট নিই, বেটার হবে। গুগল পিপিসি ক্যাম্পেইন, পিপিসির পূর্ণরূপ হচ্ছে পে পার ক্লিক। ওকে, এটা দিয়ে দেবো আপনাদের নোটটা। হ্যালো স্যার, আমার ওই নেটে প্রবলেম ছিল তো, তাই আমি এখন ওইখানে আসতে পারিনি, একটু কাইন্ডলি দেখবেন। আমাদের অনেকগুলো স্টুডেন্ট এতক্ষণ হেল্প করছিল, আপনি তখন বলেন নাই কেন? বলছি আমি, ওই কেউ রেসপন্স করে নাই মেসেজে ওকে, বলছি। দেখেন স্ক্রিন দেখেন, একটু দূর দেখাবেন যে আমার কাছে যে সময়টুকু আছে এর মধ্যে শেষ করতে পারবো না তো। আপনি আগে ইউটিউবটা বন্ধ করেন, বুঝতে পারছেন? ক্লাস করে এটা করতে পারবেন না তো, যে এটা বন্ধ করেন। এখানে কোন অপশন দিয়ে নেক্সট দিব আমি? নিচে আসেন, আরো নিচে স্ক্রলিং করেন, নিচে সুইচ টু এক্সপোর্ট মোডে দেন। ওই যে নিচে দেখেন অপশন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, কন্টিনিউর উপরে, কন্টিনিউর উপরে ছোট করে লাইন লেখা আছে নিচে দেখেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, সাবমিট দেন, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট দেন, হয়ে গেছে। দিসিং অফ করেন। ভাইয়া আমার পেজটা ওরকম আসে না, কিরকম? ওই ওভারভিউ পেজটা আসে না। এক্সপ্লোর দেওয়ার পরে যেমন সবার ওভারভিউ চলে আসে, আমার এটা আসেনি। এখানে ক্লিক করেন না, এই যে এখানে ক্লিক করেন ওভারভিউতে। ভাই এই অপশনটাই নেই এখানে, নো ম্যাচিং ক্যাম্পেইন দেখাচ্ছে, শুধু একটা অপশন পাচ্ছি। স্ক্রিনটা দেখান। ভাই এই যে এরকম আসছে। বাম পাশে উপরে দেখেন তিনটা লাইন আছে, দেখেন। আবার ক্লিক করেন তো দেখি, আচ্ছা সমস্যা নেই। উপরে দেখেন ডান পাশে একটা গিয়ার অপশন আছে, দেখতেছেন? সেটিং অপশনে ক্লিক করেন, সুইচ টু এক্সপোর্ট মোডে দেন, সুইচ টু এক্সপোর্ট মোড দেন। সুইচ করেন না তো, এই জন্য আসছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, একটু তাহলে আমরা আমাদের কাজে আসি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। এখান থেকে আমরা ওভারভিউ থেকে, অথবা আপনি যেখানে থাকেন, ক্যাম্পেইনে থাকেন বলেন, ক্যাম্পেইনে থাকলে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন, ওভারভিউতে থাকলেও কিন্তু ক্রিয়েট ক্যাম্পেইনের অপশন আছে। আমরা ক্রিয়েট ক্যাম্পেইনের অপশন দেবো। এখানে দেখেন বেশ কিছু অবজেক্ট আছে। হ্যাঁ, এগুলোকে বলা হয় সিলেক্ট আ গোল দ্যাট উইড মেক ইউর ক্যাম্পেইন সাকসেসফুলি ফর টু ইউ। এগুলোকে গোল বলা হচ্ছে, কিন্তু আমরা এই ধরনের অপশনগুলোকে কি হিসেবে জানতাম? ফেসবুকে অবজেক্ট হিসেবে। মনে আছে আপনাদের? এখানে অনেকগুলো অপশন আছে, এক একটা অপশনের জন্য কিন্তু বিশাল বিশাল আলোচনা হতে পারে। আমরা এখান থেকে কোনো গোল সিলেক্ট না করে
আমরা এখানে একটা কমন ইয়েতে চলে যাচ্ছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডলাইন। আমরা এখান থেকে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু না নিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনি যদি এখান থেকেও যেতে পারেন, এটা হচ্ছে কিসের উপর বেস করে, এটা নির্ভর করতেছে সম্পূর্ণ আপনি কি ধরনের অ্যাড করবেন। ট্রাফিক করলে এটা, লিড আনলে এটা, সেল আনলে এটা, রিচ আনলে এটা, অ্যাপ প্রমোশন করলে এটা, হ্যাঁ এগুলো বিভিন্ন আপনারা তো এগুলো মোটামুটি করলেই বুঝতে পারবেন। এখন এখানে গেলে আপনি ডিটেলস দেখতে পারবেন। আমি সরাসরি চলে যাচ্ছি গোল সেট আপ ছাড়া একটা অ্যাড ক্যাম্পেইন করবো। ক্লিক করার পর আমাকে বললো যে এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে, তুমি কোনটা করবে। প্রথম হচ্ছে যে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, ডিসকভারি, লোকাল, স্মার্ট অ্যাড। এখান থেকে আমরা ধরুন আজকে একটা অ্যাড ক্যাম্পেইন করব, এটা একটা ওয়েবসাইটের জন্য করি। হ্যাঁ, নেক্সট ক্লাসে যেটা করব সেটা করবো একটা ইউটিউবের ভিডিওর জন্য করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে একটা করে দেবো, আজকে করে দেবো একটা ইউটিউব ভিডিওকে কিভাবে আপনারা ইউটিউবে অ্যাড দেখেন না, ইউটিউবে অ্যাড দেখছেন কখনো? হ্যাঁ স্যার, জি ভাইয়া দেখি। হ্যাঁ, ওই অ্যাডটা কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন? না স্যার, ওটা আমি একটু নেক্সট ক্লাসে তাড়াতাড়ি চলে আসবেন, ইম্পর্টেন্ট আলোচনা হবে। ওকে, আর কিছু সময় মতো আসবেন। অনেকে আছেন কি একটু দেরি করে আসেন, তো অনেক কিছু মিস করে ফেলেন। একটা পয়েন্ট মিস করে ফেললে ওনাকে আবার ব্যাকে গিয়ে দেখাতে গেলে হয় অনেক কিছু মানে বোঝা যায় না, আর কিছু ঝামেলা মনে হয়, তাই না? ধরুন একটা বিষয় আপনি করে ফেলছেন, উনি করে নাই, তাই ওনাকে দেখাতে গেলে আপনি বোর হবেন না? আপনি কিন্তু বোর হচ্ছেন, আলটিমেটলি আপনি বোর হবেন। তো এই বোরিংটা যেন না হয়, আমরা জাস্ট টাইম চেষ্টা করবো 11টার মধ্যে চলে আসার জন্য। আমি 11টা থেকে ক্লাস কন্টিনিউ করবো, হয়তো 11:05 হতে পারে সর্বোচ্চ। আমি ক্লাস কন্টিনিউ করবো, মাঝখানে যে কোনো একটা সময় দিয়ে নাস্তার একটা বিরতি দিয়ে দেবো নাস্তার জন্য। দেন আপনারা কেউ নাস্তা করা থাকলে করে নেবেন। আর আমার তো আসলে একটু বিরতি দরকার হয়, যেহেতু 1:09 থেকে কথা বলি, একটু বিরতি দরকার হয়, সেজন্য আমি হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট একটা বিরতি নিয়ে নেবো। এবং টপিক যখন শেষ হয় তখনই ক্লাস শেষ হবে, হয়তো বা 10 মিনিট, 1:10 হতে পারে, 15 হতে পারে, এটা সমস্যা। তো আমি নেক্সট আছে ইউটিউবেরটা দেখাই দেবো। আজকে একটা ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি। ধরুন আমি একটা ওয়েবসাইটের জন্য একটা ক্যাম্পেইন করবো, আমার এটার জন্যই করি, এই ওয়েবসাইটের জন্য আমি একটা ক্যাম্পেইন করবো। ধরুন এখানে অনেক ধরনের অ্যাড আছে। ধরুন আমি সার্চের অ্যাড করবো। ধরুন আমি চাচ্ছি গুগল সার্চের মধ্যে আমার অ্যাডটা আসুক। আজকে যে অ্যাড ক্যাম্পেইনটা করবো সেই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে কি, পিপিসি অ্যাড ক্যাম্পেইন। কি করব? পিপিসি অ্যাড ক্যাম্পেইন করব। পিপিসি মানে কি? পে পার ক্লিক। মানে আমার প্রতি ক্লিকে কত টাকা খরচ হবে। মানে আমার অ্যাডটা কেউ যদি দেখে আমার কোনো টাকা লাগবে না, যদি কেউ ক্লিক করলে আমার কাছে কি করবে, টাকা খরচ হবে। ধরুন আমি একটা সার্চ করি, পোস্টিং লিখে সার্চ করতেছি গুগলে, এখানে অনেকগুলো অ্যাড আসছে না, দেখতেছেন? আপনি যদি এগুলো দেখেন এটার জন্য কোনো টাকা কাটবে না, কিন্তু আপনি যদি জাস্ট ক্লিক করে ফেলেন, এই ক্লিকের জন্য কি কাটবে? টাকা কাটবে। আমার কথা বুঝতে পারছেন? কারণ আলটিমেটলি আমরা এখান থেকে শুরু হয়েছে মূলত কি, একটু খেয়াল করেন, এখান থেকে শুরু হয়েছে মূলত অর্গানিক সার্চ। এগুলোকে বলা হয় কি? অর্গানিক সার্চ। আর এগুলোকে কি বলা হয়? পেইড সার্চ। এখন মানুষ তো আর পেইড আর অর্গানিক বুঝে না, মানুষ কি বুঝে? যেটা উপর আছে ওটাতে ক্লিক করে, ঠিক কি না? জি স্যার। এখন মানুষ কি না বুঝে ক্লিক করে? বলে না বুঝে তো কেউ ক্লিক করে না, যে আমার এটা দরকার নেই, আমি কি আন্দাজে ক্লিক করবো এখানে? আমার প্রয়োজন হলে আমি ক্লিক করবো। তা আপনি যদি চান এই ধরনের অ্যাড দিতে যেটাতে ক্লিকে টাকা কাটবে, তো সেই অ্যাডটার জন্য আমরা কি অ্যাড করবো? অনেক ধরনের গুগল অ্যাড আছে, আমরা অথবা অনেক ধরনের অ্যাড গুলো দেখতে পারবো না, এত সময় আমাদের কাছে নাই। পিপিসি অ্যাডটা দেখবো, কালকে ইউটিউব অ্যাডটা দেখবো, দুইটা অ্যাড দেখবো। এই পিপিসি অ্যাডটা আমরা আজকে দেখবো। পে পার ক্লিক মানে প্রতি ক্লিকে যে টাকাটা কাটবে, সেই অ্যাডটা কিভাবে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো সেটাই আমরা মূলত দেখবো। এটা মূলত করতে হয় সার্চ থেকে। সার্চে গেলাম, সার্চে গিয়ে দিলাম কি কন্টিনিউ। আমাকে বলতেছে তুমি কার জন্য করবা। সিলেক্ট দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দ্য ক্যাম্পেইন। ওয়েবসাইট ভিজিটর চাচ্ছি আমি। আমাকে বলছে তুমি তোমার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দাও। তুমি যে ওয়েবসাইট ভিজিটর চাচ্ছ ওয়েবসাইট অ্যাড্রেসটা দাও। বুঝতে পারছেন? সেটা কিন্তু একাধিক করতে পারবেন, কিন্তু আমি একাধিক করতেছি না, আমি শুধু কার জন্য করতেছি? ওয়েবসাইটের ভিজিটের জন্য করতেছি। আমি কি দিলাম? কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর অনেকগুলো অপশন আসলো এখানে। আমি কি ধরনের অ্যাড করতেছি? সার্চের অ্যাড করতেছি, মানে এখানে একটা দেখাতে যাচ্ছে। এরপর যে ক্যাম্পেইন নেম, আমি ক্যাম্পেইনের কি নাম দিব?
আপনি যে কোনো নাম দিতে পারেন ক্যাম্পেইনের জন্য, কোনো সমস্যা নাই। ধরুন আমি দিলাম হচ্ছে জোন, এটা দিলাম আমি। হ্যাঁ, দেওয়ার পরে আমি যে কোনো নাম দিতে পারি। আমি আগে বলেছিলাম ক্যাম্পেইন নেম যে কোনো দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনাদের মনে আছে এটা আগে আমরা ফেসবুকে দিয়েছিলাম, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট হাতের বড় হাতে তাও সমস্যা নেই। বুঝার জন্য এটা তো অডিয়েন্স ভিজিবিলিটির কিছু নেই, ক্যাম্পেইন নেমটা আপনি বোঝার জন্য। এখানে অডিয়েন্সের সাথে এই ক্যাম্পেইন নেমে কোনো সম্পর্ক নেই। যেমন এখানে আপনি যে অ্যাডটা দেখতেছেন, এখানে কি আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা টাইটেল দেখতে পাচ্ছি, ইউআরএল দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। আমরা কি এখানে অন্য কিছু দেখার সুযোগ আছে? আমি এখান থেকে বলে দেবো কোন কোন অপশনটা অডিয়েন্সটা দেখবে, ওটা বলে দেবো আপনাদেরকে। ওকে, লিখার ক্ষেত্রে কোন কোন জিনিসটা অডিয়েন্সটা দেখবে এটা আমি বলে দেবো আপনাকে। ওকে, এবার আসেন 3 নম্বরে, নেটওয়ার্কস। দুটো নেটওয়ার্ক আছে এখানে, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক। এখানে আবার দুটো টিক মার্ক আছে। প্রথমে আছে সার্চ নেটওয়ার্কসে আসি। Ad can appear near Google results and other Google sites when people search for terms that are relevant of your keywords. Include Google search partners. এখন আমি যখন এখানে গুগলে লিখলাম, এটা সরাসরি একটা কোথায় আসলো? গুগলে আসলো না? বলুন তো দেখি, একটা কোথায় আসলো? সরাসরি গুগলে আসলো কিনা? জি স্যার। কিন্তু গুগলের কিন্তু কিছু পার্টনার আছে, থার্ড পার্টি বলা হয় এগুলোকে বলা হয় থার্ড পার্টি। যেমন ask.com নাম শুনেছেন না আপনারা? জি ভাই। এখানে 100 করতেছে, দেখতেছেন? জি স্যার। এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন, কিন্তু এখানে 100 করতেছে, দেখতেছেন? এখানে 100 করতেছে, দেখেন এখানে অ্যাড আছে না? এখানে অ্যাড আছে না? এখানে অ্যাড আছে না? দেখেন তো অ্যাড আছে কিনা। এখন এটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট যারা গুগলের পার্টনার। এটা হচ্ছে কার পার্টনার? গুগলের পার্টনার। এখন আপনি আপনার অ্যাডটা গুগলকে দেখাবেন, এটা শিওর, এটা গুগলের জন্য তো আমরা করতেছি, তাই না? এখন আপনি বললেন ইনক্লুড গুগল সার্চ পার্টনার, এরা হচ্ছে গুগলের সার্চ পার্টনার। আপনি এখন সার্চ পার্টনারের মধ্যে দেখাবেন কিনা সেটা হচ্ছে একটা বিষয়। আপনাকে সার্চ পার্টনারে দেখাবেন কিনা এটা একটা। এটা অ্যাড আছে, দেখতেছেন? এখানেও অ্যাড আছে, এটা অ্যাড আছে, এটা গুগল শোতে আসছে অ্যাডগুলো, এটাও অ্যাড আসছে, দেখতেছেন? অ্যাড আছে এখানে, সবকিছুতে অ্যাড দেখা যাচ্ছে। মাঝখানে কিছু অপশন, আবার নিচে অ্যাড, এখানেও অ্যাড। এখন আপনি কি এই পার্টনারগুলোতে একটা দেখাবেন কিনা? টাকা কাটবে স্যার বেশি। দেখাতে চাইলে আমি আপনাকে ভালো মন্দ বলবো না, ভালো মন্দ কিছুই বলবো না। আমি বলবো দেখাতে চাইলে টিক মার্ক দিবেন, দেখাতে না চাইলে টিক মার্কটা উঠাই দিবেন। বুঝতে পারছেন আমার কথা? আমি আরো একটা দেখাই আপনাকে। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এটা থাকে। আমি এখানে লিখলাম আমি এখানে সার্চ করলাম, এটা মনে হয় সার্চটা উঠাই দিচ্ছে সম্ভবত। কিছু কিছু ওয়েবসাইট আছে এখানে সার্চ করলে গুগলের সার্চ রেজাল্টগুলো দেখায়, খেয়াল করছেন? কিছু কিছু ওয়েবসাইট যারা গুগলের সার্চ রেজাল্টটাকেই দেখায়। আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, গুগলের সার্চ কনসোলটা কিন্তু ওয়েবসাইটে অ্যাড করা যায়। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সাথে গুগলের সার্চ কনসোলটাকে অ্যাড করতে পারবেন। তো কেউ যদি এটাকে থার্ড পার্টি হিসেবে আপনি নিতে পারবেন, এই সিস্টেমটাকে থার্ড পার্টি হিসেবে আপনি নিতে পারবেন। কেউ যদি এখান থেকে কিছু সার্চ করে যে রেজাল্টটা দেখাবে, সেই রেজাল্টটা কার দেখাবে? গুগলের দেখাবে।
রেজাল্টটা দেখাবে হচ্ছে আর গুগলের, এবং এখানে ক্লিক করলে এই অ্যাড এর একটা অংশ বা অ্যাড এর একটা প্রফিট আপনি পাবেন। আপনার ওয়েবসাইটে এরকম সার্চ অনেক সময় দেখবেন ওয়েবসাইটে সার্চ অ্যাড করা যায়, কিন্তু এখানে নাই মনে হয় সম্ভবত, অ্যাড করা নাই। এখানে দেখবেন অন্য ওয়েবসাইটের লিংকও আসতে পারে। যখন আপনি গুগলেরটা অ্যাড করবেন তখন শুধু আপনার ওয়েবসাইটের লিংকগুলো আসবে না, অন্য ওয়েবসাইটের লিংকও আসতে পারে। এখান থেকে আপনার একটা প্রফিট করার একটা পসিবিলিটি থাকে। তো পার্টনারটা আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? এবার এখানে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড মানে হচ্ছে কি সার্চ অ্যাড, মানে হচ্ছে কি সার্চের মধ্যে যে অ্যাডটা শো হয় সেটা সার্চ অ্যাড। আর একটু আগে আপনারা খেয়াল করেছেন ask.com একটা অ্যাড শো করেছে কর্নারে, জি ভাই, ওটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লের মতো একটা ইমেজ দিয়ে আসবে একটা, ঠিক আছে? expand your search, expand your reach by showing ads to relevant customer as they are browsing sites, video and apps across the internet. এটার কথা হচ্ছে কি ইন্টারনেটের আপনি যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় অ্যাড দেখা যায় না। দেখেছেন অ্যাড দেখেছেন? আমি একটু দেখাই আপনাকে। এই যে একটু আগে ফাইল হিপু ইউজ করেছিলাম আমি, ফাইল হিপুর মধ্যে অ্যাড দেখেছেন? এই যে এখানে এদিকে এদিকে অ্যাড আসবে, দেখেছেন অ্যাডগুলো? এই তো অ্যাড আসতেছে এখানে, দেখেন এটা গুগলের অ্যাড, দেখে বোঝা যাচ্ছে। এখানে লেখা থাকবে, দেখেছেন? অ্যাড বাই গুগল। এইরকম যদি আপনি অ্যাড দিতে চান তাহলে এটা আপনি টিক মার্ক দিবেন। ধরুন আমি দিতে যাচ্ছি না, আমি তুলে দিলাম। আমার তো বুঝতে পারছেন? এটা বুঝতে পারলাম না, এটা আবার একটু বুঝাইতে। অপেক্ষা করেন, ভালোভাবে শুনবেন, অমনোযোগী হবেন না। এটা হচ্ছে একটা অ্যাড, যেটা সার্চ অ্যাড। আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড থাকতে পারে না, এগুলো তো আসলে থাকে না। আমি একটু আগে যে ওয়েবসাইটে গেলাম সেটাতেই দেখেন, বিভিন্ন ওয়েবসাইটে গেলে গুগল অ্যাড দেখা যায় কিনা। যেমন আমাকে এখন কিসের অ্যাড দেখাচ্ছে দেখেন তো, নেমশিপের অ্যাড দেখাচ্ছে না? তারা বুঝতে পারছে আমি হোস্টিং নিয়ে ইন্টারেস্টেড, তারা নেমশিপ দেখাচ্ছে। আপনি ঢুকলে কি আপনাকে নেমশিপ দেখাবে? আপনার ঢুকলে কি আপনাকে নেমশিপ দেখাবে? আপনাকে অন্য কিছু দেখাবে না? আপনার ইন্টারেস্ট অনুযায়ী, আপনার ইন্টারেস্টের উপর বেস করে আপনাকে দেখাবে না? আপনাকে দেখাবে আপনার ইন্টারেস্টের উপর বেস করে, আমাকে দেখাবে আমার ইন্টারেস্টের উপর বেস করে। এই ধরনের অ্যাড যদি আপনি দিতে, আপনি যদি চান আপনার অ্যাডটাও ইন্টারেস্ট বেস অন্য কোনো ওয়েবসাইটে শো করুক যেটা গুগল প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনি এটা ঠিক মার্ক দিবেন। তখন গুগল করবে কি অন্যের ওয়েবসাইটেও আপনার অ্যাডটা শো করাবে। যেমন এখানে শো করাচ্ছে না, বুঝতে পারছেন? এখানে এগুলো বিষয়, এগুলো সিম্পল ইস্যু। স্টার্ট এন্ড এন্ড ডেট, কখন শুরু করবেন কখন শেষ করবেন, একটা আমি একটা ডেট লিখি 28 তারিখ শেষ করবো ফর এক্সাম্পল। স্টার্ট হবে এত তারিখ, শেষ হবে এত তারিখ। ক্যাম্পেইন ইউআরএল অপশনস, আমরা ক্যাম্পেইন যে করব, ক্যাম্পেইনটা আমরা কোন ইয়েতে করব এগুলো এখানে দিতে বলতেছে। এটা মনে নিচ্ছে আরো একটা অপশন আছে, রাখেন দেখেন। হ্যাঁ, ডাইনামিক সার্চ অ্যাজ সেটিংস। আচ্ছা, এখান থেকে না দিলেও আমার খুব একটা প্রবলেম আপাতত হবে না, এটা একটু ব্ল্যাঙ্ক রাখতেছি। ডাইনামিক সার্চ অ্যাড সেটিংস, এন্টার ইউর ডোমেইন। আমরা কাকে দেখাবো? ধরুন আমি একে দেখাবো, আমি দিয়ে দিলাম। কি ল্যাঙ্গুয়েজে দেখাবো? ইংলিশে দেখাবো। সিলেক্ট এন্ড টার্গেটেড সোর্সেস, কোথায় দেখাবো? ইউজ গুগল ইন্ডেক্স on my website, use URL on my page, fit only, use URL by both Google index and website in my page feed. আমি কোথায় দেখাবো এটা? আমি এটা গুগলেই দেখাবো, বুঝতে পারছেন? প্রথমে সিলেক্ট করা থাকবে, বাকিগুলো আমার সিলেক্ট করার প্রয়োজন নাই। আর পেজ ফিট অনলি, এটা আসলে বুঝতে পারতেছি না পেজ বলতে কাকে বোঝানো হয়েছে এখানে।
যে কোনো শিডিউল করবো কিনা, আমি কোনো টাইমিং করবো কিনা। আমি কোনো শিডিউল করবো না, আপনারা যদি শিডিউল করতে চান এখান থেকে শিডিউলিং করতে পারেন, মানে কোন দিন কোন দিন দেখাবেন কোন দিন দেখাবেন না, কটা থেকে কটা দেখাবেন, এটা আপনি শিডিউলিং করে রাখতে পারেন। আমি শিডিউলিং করলাম না, এটা খুব সিম্পল বিষয়, আপনারা ইজিলি পারবেন। টার্গেটেড অডিয়েন্স, আপনি কোথায় টার্গেট করবেন? আপনি কি অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ, আপনি সব জায়গায় করবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড, নাকি বাংলাদেশে করবেন, নাকি নির্দিষ্ট কোনো লোকেশন আছে? ধরুন আমি নির্দিষ্ট লোকেশনে করবো, ঢাকাতে করবো। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখানে এরিয়া সিলেক্ট করতে পারবেন, কারণ ফেসবুক কিন্তু চাইলে এলাকা ভিত্তিক অনেক ক্ষেত্রে এলাকা পাওয়া যায় না। আমাদেরকে তখন কি করতে হয়? পিন করতে হয়, পিন ড্রপিং করতে হয় না আমাদেরকে। আমার মনে হয় কারোর থেকে খুব নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু সাউন্ড অফ করে রাখতে হবে। কথা বলার প্রয়োজন হলে কথা বলবেন, সমস্যা নেই। আপনারা এখানে কিন্তু এরিয়া ভিত্তিকও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এখানে করতে যাচ্ছি মিরপুর ফর এক্সাম্পল, মিরপুর বানাতে ঠিক আছে না? ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন, বাংলাদেশ ডিস্ট্রিক্ট, রিলেটেড লোকেশনস। আচ্ছা, একটা আমাকে স্পেসিফিক একটা লোকেশন লিখি, আমি আগে লিখি মিরপুর। কত লিখবো বলুন তো? 10 লিখি। হ্যাঁ, মিরপুর 10টা থাকে না? আপনারা আমাকে একটু ঢাকার লোকেশন একটু হেল্প করবেন, আমার ঢাকার লোকেশন একটু উইকনেস আছে। সেখান থেকে না পেলে আমি অ্যাডভান্স সার্চে যাই, এখান থেকে ধরুন আমি পাচ্ছি না, অ্যাডভান্স সার্চে যাই, অ্যাডভান্স সার্চে গিয়ে খুঁজি। মিরপুরের সঙ্গে কমা দিয়ে ঢাকা লিখলে হয় না? বুঝতে পারছি না, ঢাকা ডিস্ট্রিক্ট চলে আসতেছে, পুরো ঢাকাটাই চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে এবার করতে হবে, রেডিয়াস দিয়ে করি। মিরপুর ঢাকা, ওকে, মিরপুর কত 10 না? রেডিয়াস দিয়ে করতে হবে, আমার ভুল হয়েছিল। হ্যাঁ, এখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন, মাইলটা কমাই দিতে পারবেন। কত কিলোমিটার দিবেন? ধরুন আমি 5 কিলোমিটার দিব, 5 কিলোমিটার দিয়ে বাইরে ক্লিক করবো, দেন সেভ করবো। মিরপুর কত কিলোমিটার সেভ হয়েছে এটা বিশ্বাস কোনো হয়। আমি এখান থেকে একটা বাস স্ট্যান্ড দিলাম, হ্যাঁ, এটা মনে হয় সার্চ দেওয়ার সময় সিলেক্ট করে দিতে হবে। দেখি ডান পাশে এখনই সিলেক্ট করে দিলে মনে হয় হবে। কাস্টমটা কই? মিরপুর 10 ফর এক্সাম্পল বাস স্ট্যান্ড দিলাম আমি। হ্যাঁ, থ্যাংক ইউ, এখন হয়ে গেল মনে হয় না? 5 কিলোমিটার। আর এখান থেকেও পিন মোড আছে, আপনি যদি চান যে কোনো লোকেশনকে পিন করবেন তাও করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মিরপুর 10-এই করবো। আপনি লোকেশনটা বুঝতে পারছেন? আরো চাইলে আরো করতে পারবেন। আরো একটা এলাকার নাম বলেন, আমি তো ভুলে গেলাম। আমি সেদিন গেলাম মহাখালী গেলাম, মহাখালী বানানটা কি এরকম কিনা? স্যার নিচে দেখেন, মহাখালী বলতেছে একটু আমাকে রেডিয়াস দিতে হবে। এটা মহামদপুর মহাখালী, এটা না? মহাখালী বাস স্ট্যান্ড, ধরেন এটা দিলাম, মহাখালী বাস স্ট্যান্ড দিলাম। আগে আমরা একটু এটাকে 10 করে নিই, 5 কিলোমিটার করে নিই, দেন কিলোমিটার হয় নাই,
ওকে মিটার দিছি আমি, কিলোমিটার দিলে তো আর বেশি হয়ে যাবে না? এটা ছিল এটা মিরপুর মহাখালী 5 মিটার হয়ে গেছে। এটা নাহলে কাছাকাছি চলে আসবে। এটা কম্বাইন হয়ে যাচ্ছে তাই না, কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাকে 1 কিলোমিটার করে দিতে পারতাম। এটা আবার এটার মধ্যে চলে আসতেছে তাই না, আমরা এটা আমরা করবো না। আপনারা তো বুঝতে পারতেছেন তাই না যে লোকেশন অ্যাড করা আছে, এটাই বুঝলে হয়েছে, আমার আসলে দরকার নেই। নিচে আসি, ল্যাঙ্গুয়েজ তো এখন ইংলিশ আছে, আপনি যদি চান যে আমার ইংলিশ ছাড়া কিছু অ্যাড করার প্রয়োজন আছে অ্যাড করে নেবেন, কোনো সমস্যা নেই। অডিয়েন্সেস অডিয়েন্স যদি আপনি ক্যাটাগরি চুজ করতে চান ক্যাটাগরি ওয়াইজ করতে পারেন, অডিয়েন্স চুজ ক্যাটাগরি ওয়াইজও করতে পারেন। আপনি চাইলে কিন্তু অডিয়েন্স অ্যাড করতে চাইলে আবার কিওয়ার্ড বেসে করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, কিওয়ার্ড বেসে করতে পারেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন না আমি অডিয়েন্স এখান থেকে চুজ করব, করেন, কোনো সমস্যা নেই। আপনার সেক্ষেত্রে যে আপনি যেহেতু চুজ করবেন প্যাট নিয়ে তাই না, আমি জানলাম প্যাট নিয়ে কি আসে, প্যাট সাপ্লাইজ আমি তো করবো না, প্যাট কি আসবে, প্যাট লাভার, ডগ লাভার, ক্যাট লাভার্স, এগুলো দিতে পারি। ধরুন এই তিনটা রাখলাম, ওকে। টার্গেটিং আমরা নেক্সটে গিয়ে আমরা যখন এখানে আসবো আমরা ডিটেল টার্গেটিং করব। বাজেট আমি একটা বাজেট দিয়ে দিলাম, ফর এক্সাম্পল আমার বাজেট $20 ফর এক্সাম্পল। এখানে লাগছে কি বিডিংটা কিভাবে হবে, বিডিং এর অনেকগুলো বিষয় আছে, কনভার্সন হবে নাকি কনভার্সন ভ্যালুতে হবে নাকি ক্লিকও হবে নাকি ইমপ্রেশন শেয়ার হবে। ইমপ্রেশন মানে হচ্ছে কি আপনার এই যে একটা অ্যাড আপনি একটা এই যে এখানে একটা অ্যাড আসছে না, এখন অ্যাডটা শুধু দেখা গেলেই টাকা কাটবে, ক্লিক হোক আর না হোক দেখা গেলে কি কাটবে, টাকা কাটবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার ইমপ্রেশন শেয়ার। আর হচ্ছে ক্লিক, মানে ক্লিক করে টাকা কাটবে, আদারওয়াইজ টাকা কাটবে না। আর হচ্ছে কনভার্সন ভ্যালু। Conversion value is a value that you associate with actions taken on your web page, apps or stores. একটা মিনিট, conversions are acquisitions of website. আচ্ছা, এটা দুইটাই কাছাকাছি। এটা বলতেছে যে ধরুন আপনি এখান থেকে যদি একটা হোস্টিং কিনতে যান, আপনি ক্লিক করেছেন, আপনার কাছ থেকে টাকা কাটবে না। আপনি এখানে আসলেন, আসার পর যদি আপনি কি করেন, এনাদের কাছ থেকে একটা সাইন আপ করেন বা সাইন ইন করেন, তো সাইন ইন কেন করি আমরা? কোনো একটা জিনিস কেনার জন্যই তো করি তাই না, করি কিনা? সাইন ইন কেন করি? কেনার জন্যই তো করি তাই না? এই জিনিসটা তখন কি হিসেবে কাউন্ট করা হবে? কনভার্সন হিসেবে কাউন্ট করা হবে। সাইন ইন করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? এগুলো রেটটা একটু বেশি, কনভার্সনের ক্ষেত্রে টাকাটা একটু বেশি দিতে হয়। আমরা আপাতত যদি পিপিসি করতেছি, পিপিসি দিলে আমরা কি দিয়ে রাখবো? পিপিসি দিলে আমরা কি দিয়ে রাখবো? ক্লিক দিয়ে রাখবো। যদি পে পার ক্লিকের জন্য সে টাকাটা কাটবে। বুঝতে পারছেন? You have chosen to focus on clicks using the maximum clicks bid strategies, but you can take in conversions. You would get more conversions by choosing to focus on conversion. আপনাকে বলতেছে কনভার্সন নিলে তোমার কি ইয়া হবে, সে আপনাকে রিকমেন্ড করতেছে কনভার্সন নেওয়ার জন্য। যদি তুমি কনভার্সন নিতে পারো, কনভার্সন নিলে তোমার আলটিমেটলি ক্লিকটাতে বেড়ে যাবে। সে আপনাকে প্রেফার করতেছে কি কনভার্সনটা, সে আপনাকে প্রেফার করতেছে। কারণ আলটিমেটলি আমি যদি কোনো একটা স্টেপ না নিই, অনলি ক্লিক করলে তো হবে না। আমি যদি ক্লিক করার পরে কোনো স্টেপ না নিই, ধরুন আমি ক্লিক করার পরে এখানে গেলাম, আমি এখানে গেলাম, আমি এখানে গেলাম, তার মানে আমি কোনো না কোনো একটা স্টেপ নিলাম তো, তাই না? স্টেপ নিলে টাকাটা কাটবে। এখন আপনি কি কনভার্সনে রাখতে চান নাকি ক্লিকে রাখতে চান? ক্লিকে হলে অনলি এখানে ক্লিক করলে টাকাটা কেটে ফেলবে। কোথায় গেল? এখানে ক্লিক করলে টাকাটা কেটে ফেলবে। আর যদি আপনি মনে করেন না আমি কনভার্সনে যাবে, তাহলে শুধু ক্লিক করে টাকা কাটবে না, আপনি কোনো না কোনো একটা অ্যাকশন কমপ্লিট করতে হবে। কি অ্যাকশন হতে পারে? আপনি এখানে ক্লিক করলেন, তাহলে এটা একটা অ্যাকশন হয়ে গেছে। আমাকে তো বুঝতে পারছেন?
এখন আপনার কাছ থেকে টাকা কাটবে। এর আগে প্রথম ক্লিকের জন্য আপনার কাছ থেকে কোনো টাকা সে কাটবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা? আপনি কোনটা করতে চান? কনফিউজড? কনভার্সনটা ভালো কিন্তু টাকা হয়তো বেশি কাটবে আর কি বাজারে। হ্যাঁ, টাকা অনেক টাকা কাটবে। আপনি যদি ধরেন আপনি কাছে বললেন আমার পার কনভার্সনে তুমি 50 থেকে 60 পয়সা, 50 থেকে 60 সেন্ট, 70 সেন্ট, $1 কাটতে পারে পার কনভার্সনে, কিন্তু পার ক্লিকে আপনার 10 সেন্টের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছেন? কারণ আলটিমেটলি দেখা যায় কি, যারা ক্লিক গুলো করে তারা তো শুধু ক্লিক করে প্রথম পেজটা পড়ে কি বেরিয়ে যায়, তারা কোনো না কোনো একটা অ্যাকশন কমপ্লিট করে না? আপনি বলেন। আমার সাইটটা যদি ওনার জন্য উপকার হয় তাহলে সে তো এমনিতেই আসবে। হ্যাঁ, অবশ্যই করবে। এটা সাইটের উপর ডিপেন্ড করতেছে। ভালো কথা বলছেন। এরপরে দেখেন একটা অপশন আছে, সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট। আপনি চাইলে তাকে বলে দেবেন যে তুমি আমার প্রতিটা ক্লিকে 10 সেন্টের বেশি কাটিও না। আপনি বলে দিলেন কি প্রতিটা বিটে তুমি 10 সেন্টের বেশি কাটিও না। তো সেক্ষেত্রে যেটা হয়, একটা জিনিস খেয়াল করেন, ওনার একটা 1 নম্বরে, ওনার একটা 2 নম্বরে কেন? নিশ্চয়ই ওনার মধ্যে বিডিং এ কোনো সমস্যা হয়েছে, বা বাজেটিং এ কোনো সমস্যা হয়েছে, বা কিওয়ার্ডের সমস্যা হয়েছে। এখানের মধ্যে কিন্তু একটা র্যাঙ্কিং এর ফ্যাক্টর থাকে। এখানের মধ্যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ করে। কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর হতে পারে? বিডিং। ধরুন আপনি বিডিং দিবেন 15 সেন্ট আর উনি বিডিং দিছে 10 সেন্ট, তাহলে কার্ডটা ফেসবুক, কার্ডটা গুগল উপরে রাখবে 15 সেন্ট নাকি 10 সেন্ট? 15 সেন্ট। কেন 15 সেন্ট উপরে রাখবে বলেন তো দেখি? সে বেশি টাকা দিচ্ছে, তাকে উপরে দিচ্ছে। গুগলের ইনকাম বেশি হচ্ছে। রাইট, গুগলের ইনকামটা বেশি হচ্ছে বা উনি টাকা বেশি দিচ্ছে, দুইটাই রাইট। এরপর আসতেছে কি, তারপরে গুরুত্ব হচ্ছে কিওয়ার্ড। দেখবে কোন কিওয়ার্ডটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। ওকে, তারপর আসতেছে অন্য কিছু, কিন্তু আগে তো টাকা পয়সা হিসাব। আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আপনার ইচ্ছে। দুইটাই বুঝলাম। এবার আপনি দিবেন কিনা দিবেন না এটা আপনার উপর নির্ভর করতেছে। এরপর আছে কি কল এক্সপ্রেশনস, কল আউট এক্সপ্রেশনস, সাইক্লিং এক্সপ্রেশনস। এক্সপ্রেশনস জিনিসটা, এক্সটেনশন জিনিসটা কি আসলে? সরি, এক্সটেনশন জিনিসটা কি? আপনারা এখানে কিছু অপশন দেখতেছেন, এই অপশনগুলো, ছোট ছোট অপশনগুলো, জি স্যার। এগুলো হচ্ছে একটা এক্সটেনশন। এগুলো হচ্ছে একটা একটা এক্সটেনশন, মনে রাখবেন। ক্লিয়ার? আপনি কি এই ধরনের এক্সটেনশন দিতে চান কিনা? আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। দিলে আপনাকে এখান থেকে দিতে হবে, এখান থেকে অ্যাড করে দিতে হবে। এক্সটেনশনগুলো আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সটেনশন কি দেবেন, লিংকটা অ্যাড করে দিবেন এখানে। এখন যদি এক্সটেনশন দেন তাহলে অ্যাডটা এভাবে দেখাবে। যদি অ্যাডের কোথাও কোনো ক্লিক করে, এখানে ক্লিক করলো যে আপনার অ্যাডটা ক্লিকের উপর হয়, তাহলে এখানে ক্লিক করলে সেটা টাকা কাটবে, এখানে ক্লিক করে টাকা কাটবে, এখানে ক্লিক করে টাকা কাটবে, এখানে ক্লিক করলে টাকা কাটবে। এক্সটেনশন দিলে প্রফিট আছে। যারা ইউজার তারা সহজেই বুঝতে পারে যে তাকে কোথায় ক্লিক করতে হবে। যারা ইউজার তারা সহজেই বুঝতে পারে তাকে কোথায় ক্লিক করতে হবে। আবার একটা ঝামেলাও আছে, অনেকে আছে কিভাবে এভাবে ওপেন করে বুঝতে পারে না, এটা ওপেন করে, এটা ওপেন করে, এটা ওপেন করে, এটা ওপেন করে, চেক করে দেখার জন্য। কিন্তু তখন আপনার কাছে কয়টা ক্লিক কাউন্ট হয়ে যাবে? 4টা ক্লিক কাউন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এখন এটা ভালো মতো দুইটা দিকে আছে। তো দেখেন, আমরা একটা পুরোপুরি শেষ করার পরে নেক্সট আছে, এখানে আমি আপনাদেরকে এক্সটেনশনটা দেখিয়ে দেবো। এক্সটেনশনটা কিন্তু অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সাবমিট করার পরেও কিন্তু এক্সটেনশন অ্যাড করা যায়। বুঝতে পেরেছেন? আপনারা একটু ট্রাই করে দেখিয়ে, যদি নিজে নিজে পারেন তাহলে ভালো, না পারলে আমি দেখিয়ে দেবো। যেহেতু আমার কাছে সময় একটু কম আছে সেজন্য আমি স্কিপ করে যাচ্ছি। আমি এটা আবার বলে নিচ্ছি, আমরা অ্যাড ক্যাম্পেইনটা করার পরে এক্সটেনশন অ্যাড করার জন্য গুগল আমাকে অ্যাড রান করার পরেও গুগল আমাকে অপশন দেবে যে তুমি কি এক্সটেনশন করতে চাও কিনা, আমাকে গুগল অপশন দেবে, তখন করব। নেক্সটে গেলাম আমরা। কি বলছে? ইনভ্যালিড ডোমেইন। ও সরি, এগুলো মনে হয় ওনারা নেয় না সম্ভবত। নিয়ে নিছে। হ্যাঁ,
আমাকে বলতেছে একটা অ্যাড গ্রুপ তুমি তৈরি করতে পারো। অ্যাড আমরা অ্যাড নেম দিয়েছিলাম, আপনাদের মনে আছে, প্যাট ইউনিভার্সিটি জোন। এবার আপনি চাইলে অ্যাড গ্রুপের নেমটাও আমি সেম রেখে দিলাম, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমাকে তো বুঝতে পারছেন? এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এখানে। এখানে আপনাকে সবচেয়ে বেশি একটু রাখেন, কিওয়ার্ডসটা কোথায়? existing URL, create rules and targeted website. আচ্ছা, এখানে অ্যাড গ্রুপ আমাকে বলছে যে এন্টার ইউআরএল টু টার্গেটিং। আমরা কোন টার্গেটিং করব, ইউআরএলটা এখানে দিয়ে দেব। ইউআরএলটা এখানে আমার চাচ্ছে তারা, আমি ইউআরএলটা দিয়ে দিলাম। আপনি যদি আরো দেখাতে চান, ইউআরএল একাধিক ইউআরএল দিয়ে অ্যাড করতে চান, তাও করতে পারেন। একাধিক ইউআরএল দিয়ে অ্যাড করতে চাইলে গুগল ইউজারের প্রয়োজন অনুসারে অ্যাডটা দেখাবে। ফর এক্সাম্পল, আপনি এই লিংকটা আবার দিলেন, আবার দিয়ে আবার কাউকে দিতে পারেন। বুঝতে পেরেছেন? আপনি একাধিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এটাকে 7 নেক্সট দিব। আমাদের সবচেয়ে কঠিন বিষয়টা হবে এখানে আমাদের জন্য কিওয়ার্ডটাকে জেনারেট করা। যেহেতু এখানে আমরা কিওয়ার্ডটা মানে আমাদের আসতেছে না কেন, আমরা ভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলছিলাম, তো যে কারণে আমাদের কিওয়ার্ডটা দেখায়নি। বুঝতে পেরেছেন? ডেস্কটপ মোবাইল একটা কাজ করি, আমরা একটু ব্যাকে যাই। আমরা একটু ফার্স্ট পেজে যাই। এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিটাকে তুলে দিই। হ্যাঁ, আমাদের কিওয়ার্ডটা আসলে ইম্পর্টেন্ট, তো কিওয়ার্ডটা আমাকে আলোচনা করতে হবে। কোন পেজ থেকে দিছিলাম মনে আছে আপনাদের? এখান থেকে মেবি কোন অপশন দিয়ে দিয়েছিল আপনাদের মনে আছে নাকি? আমি তো ভুলে গেছি। অডিয়েন্সেস মনে হয় না? সরি, অডিয়েন্সে দিই। হ্যাঁ, অডিয়েন্সের মধ্যে ছিল। ঠিক আছে, আমরা এবার যাই।
আমরা কিছু জিনিস দিই নাই, কিন্তু আমার ওটা সমস্যা না। আমার মেন ইয়েটা হচ্ছে আমি ওই কিওয়ার্ড অপশনটা মানে স্কিপ করে গেছি কোন অপশন থেকে, এটা তো বুঝলাম না। ওকে, যেটা যেটা ফিক্স বলছে আমি এটা একটু ফিক্স করে দিচ্ছি, এটা খেয়াল করেন। প্রথমে একটু দেখেন ডেসক্রিপশন দিতে বলতেছে। আমাদের একটা ডেসক্রিপশন থাকে না এখানে, মনে থাকে আপনাদের? আমরা যখন কোনো একটা অ্যাড দেখি, অ্যাডের মধ্যে ডেসক্রিপশন থাকে না? ধরুন আমি এই ওয়েবসাইটটাকে গুগলে সার্চ করি ফর এক্সাম্পলের জন্য, এই ওয়েবসাইটটার একটা ডেসক্রিপশন আছে না? এটা হচ্ছে ওয়েবসাইটের ডেসক্রিপশন, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইট থাকে, আপনার অন পেজ করার সময় নিশ্চয়ই আপনাদের মনে ছিল। এটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এটা এখন শো করতেছে ডেসক্রিপশন 2। আপনি চাইলে কিন্তু অল্টারনেটিভ একটা ডেসক্রিপশন দিতে পারেন, গুগল ইউজারের উপর ভিত্তি করে চেঞ্জ করে করে দেখাবে। এটা ম্যান্ডেটরি না, এটা দেখাইতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। এবার আসে এখানে ডেসক্রিপশন গেল, ডেসক্রিপশনের অপশনগুলো হাইড হয়ে গেল কেন? Dynamic generation display URL. Add URL option. Template tracking টা হবে না। স্যার এই ডেসক্রিপশন 90টা ওয়ার্ডের হওয়ার কথা মনে হয়। বাকি সেটা কেটে দেবো, সমস্যা নেই। বাকিটা দেখাবে না আর কি, যতটুকু বাতি দিয়ে দিচ্ছি ততটুকু দেখাবে না। কাস্টমার টেস্ট, আমার মাথাটা ঘুরতেছে, ওই যে অপশনটা পেলাম না আমি। এখন অ্যাড ইস্যু রয়ে গেছে, ডাইনামিক অ্যাড টার্গেটিং। কিওয়ার্ডের অপশনটা এখনো রয়ে গেছে, কিওয়ার্ডটা কোথায় গেল? এটা কিন্তু এখনো ফিক্স হয়নি, এখানে আর কিছু কাজ আছে। এখানে আমরা এটাকে কমাই দিই। এখন মনে হচ্ছে সমস্যা হলে এটা লিখেন। বলছি ভাই, এটা যে সমস্যা হয় তাহলে আগামীকাল তো দেখাতে পারবেন। ঠিক আছে, আগামীকাল দেখাতে পারবো। The largest catalogs. এখানে লাস্ট স্টেপে কিওয়ার্ড অ্যাড করার অপশন থাকে, বুঝছেন? এটা কি কোনো কারণে তারা চেঞ্জ করে ফেললো কিনা তাও তো বুঝতেছি না। আর এই অপশনগুলো হাইড করা কেন? হেডলাইনটা দিলাম, ফাইনাল ইউআরএল। একটা মিনিট সময় দেন, দেখি সমস্যা হইতে পারে, সমাধান করতে হবে। অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দিই, ফর এক্সাম্পল অ্যাড ডেসক্রিপশনে 90টা হবে, মানে 91টা হয়ে আছে, তো ওই জন্য মনে হয় ইয়েটা দেখাচ্ছে। ওটা তো ঠিক করে, ওটা ঠিক করছে না, ওখানে এখানে 91 হয়ে আছে, তো 90টা দেখাচ্ছে বাকি। ওইটা অলরেডি তো ফিক্স করা হয়েছে, আপনি যেটা বলতেছেন ওটা অলরেডি ফিক্স করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন কোনো সমস্যা নেই, এখন অ্যাড দেখাবে, কিন্তু অ্যাড তো দেখাবে, ঠিক আছে। আমার অ্যাড দেখানোটা তো আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি কন্টিনিউ করলে আমার অ্যাডটা দেখাবে। এটা যেটা ছিল সেটা ফিক্স হয়ে গেছে, দেখতেছেন? ক্যান নট সার্ভ আনটিল ইউ ফিক্স দিস। না ভাই, এই যে ফিক্সড হয়নি। না, ওইটা ফিক্সড হয়েছে, কিন্তু ডাইনামিক অ্যাড টার্গেটের ক্ষেত্রে একটা ইস্যু ফিক্সড হয়নি এখন। এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই। এফটিপিতে সমস্যা করে অনেক সময়, এটা বাদ দিয়ে আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিই। হয়ে যাওয়ার তো কথা। এখন কি বলছে? মেক টু শিওর ইউর অ্যাড শো অন গুগল সার্চ, অ্যাড ডাইনামিক অ্যাড টার্গেট টু ইউর ক্যাম্পেইন। এটা কি ভাই অডিয়েন্স সিলেক্ট করতে বলছে? ডাইনামিক তো করা আছে, তো ডাইনামিক তো করা আছে আমাদের। এটা এক গ্রুপ টাইপটা ডাইনামিক করে দিতে বলতেছে।
দিলাম, এটা কন্টিনিউ দিলাম, স্ট্যান্ডার্ড করে দেবো। সমস্যা করতে হচ্ছে, দেখে রাখি। আচ্ছা কি, আচ্ছা এখন দেখেন কি অর্ডার অপশন আছে, দেখেন মেজাজটা এত গরম হয় এখানে, মেজাজটা একদম ইয়ে করে দেয়। আমাদের প্রবলেমটা হয়েছে কোথায় দেখেন, আমাদের প্রবলেমটা হয়ে গেছে আমরা এখান থেকে এই যে ডাইনামিক করার কারণে ডাইনামিক ভিউটা দেখাচ্ছিল, স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড মোডে রাখতে হবে, বুঝতে পেরেছেন? আমি কিছু অপশন চেঞ্জ করে ফেললে দেখেন এখন এটা ইজিলি হবে, আমি এখন দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু আমার এখানে কিছু বিষয় বোঝানোর ছিল। আপনারা জাস্ট আজকে মনে রাখবেন, কালকে আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, তারপরে এক্সিস্ট ম্যাচ, ঠিক আছে? 3টা বিষয় আমাকে একটু আলোচনা করতে হবে, 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এটা আপাতত সেভ থাক, এখন এটা ঝামেলা করবে না। আছে সমস্যা আছে কোনো বলেন আর? না ভাই। ওকে, কোনো সমস্যা নেই। এখানে বলতেছে কি তোমার ইউআরএলটার মধ্যে একটু সমস্যা থাকতেছে, ফাইনাল ইউআরএলটার মধ্যে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। ওই যে আমি HTTP-টা মেনশন করে নিয়ে জন্য আমি তো অন্য কোনো পেজ দেখাতে চাই কিনা, না আমি অন্য কোনো পেজ দেখাবো না। হেডিং টেডিং এখানে দেখেন, হেডিং গুলো অনেক ধরনের হেডিং দেওয়ার অপশন আসছে, এখানে একটা কেমন দেখাবে এই সেই, ওগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা এটুকু এখানে এটুকু কেটে দেব। আমার নেক্সট দুইটা বিষয় রয়ে গেছে, বাকি রয়ে গেছে। একটা হচ্ছে হেডলাইনটা কেমন দেখাবে, ওটা বাকি রয়ে গেছে আমার। আর একটা হচ্ছে কি আমার কিওয়ার্ডটা, এখানে কিওয়ার্ড যেভাবে দেখাচ্ছে এটা ওরা নিচ থেকে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে আমাকে, ওরা কিওয়ার্ডটা যেভাবে দেখাচ্ছে এভাবে হবে না। আর এখানে আমার এটা এখন অপটিমাইজ করা হয়নি, তো আমি যখন এটা এগুলো অপটিমাইজ করা শুরু করে দিব তখন দেখবেন এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ডিসপ্লেটা দিব, ডিসপ্লেটা অলরেডি দেওয়া আছে, এখন দেখেন সব ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তুমি নেক্সট ক্লাসে এটা ঠিক করে দিব, এটা কি দেখাচ্ছে একদম পুরো দেখাচ্ছে, আমি ঠিক করে দেব। এটা কিওয়ার্ড রিসার্চ করে দিলে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। জি ভাই। আপাতত এটা ডিলিটে রাখি। পাবলিশ, এখানে আমাকে বললো তুমি পাবলিশ করবা কিনা। হ্যাঁ, ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাড টু ইওর ক্যাম্পেইন টু ইমপ্রুভ ক্যাম্পেইন পারফরম্যান্স। আমাকে বলছে 3টা জিনিস তুমি এখানে এনশিওর করবা, 3টা অ্যাট লিস্ট 3টা ক্যাম্পেইন করো তোমার ক্যাম্পেইন পারফরম্যান্সটা বোঝার জন্য। তো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা এখানে বোঝানো হচ্ছে আমরা যদি 3টা অ্যাড ক্যাম্পেইন করে দেই তখন গুগল করবে কি, আমার যারা অডিয়েন্স যারা সার্চ করবে তাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে এক একজনকে এক একটা অ্যাড দেখাবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন নাকি? আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আপনারা যখন ইয়েতে দেখেন, ওই যে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে দেখেন না, বড় বড় কোম্পানিরা একসাথে 3-4টা অ্যাড রান করে, একটু খেয়াল করেন, আমি দেখাই আপনাকে। ফেসবুক অ্যাড লাইব্রেরি দেখেন, একজন 2-3টা করে অ্যাড ক্যাম্পেইন করে, 4টা-5টা করেও করে। আমি যদি এখানে রবি, ফর এক্সাম্পল রবি লিখি, ওরা যদি অ্যাড বেশি করে, হ্যাঁ, অল অ্যাডস, হ্যাঁ একটু খেয়াল করেন আপনি কয়টা অ্যাড করে তারা। এখানে কয়টা অ্যাড করছে, এটার উপর 3টা অ্যাড করছে, দেখতেছেন? 3টা অ্যাড করছে, 3টা, এটা 2টা। কেন 3টা করছে? কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা অপশন আছে, আমরা চাইলে কিন্তু এখানে মিনিমাম 3টা অ্যাড করতে পারবো। 3টা অ্যাড করে তাকে দিয়ে দেবো। ফেসবুক গুগল যেটা করবে অডিয়েন্সদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে, ধরুন আপনাকে অ্যাড 1টা দেখাবে, আপনাকে অ্যাড অন্য একজনকে অ্যাড 2টা দেখাবে, অন্য একজনকে অ্যাড 3টা দেখাবে। বুঝতে পারছেন? আর যদি একটা অ্যাড করি আমরা, তাহলে কি করবে, আমাদের কাছে তাদের কাছে কোনো অপশন থাকবে না, তারা সবাইকে একটা অ্যাডই দেখাবে। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারছেন নাকি? আর যদি 2টা অ্যাড করা হয়, আমি ফেসবুকের ক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ডিটেইলস দেখাবো না। যদি দেখেন কখনো 2টা অ্যাড করা হচ্ছে, 2টা অ্যাড, যেমন এখানে 2টা অ্যাড করা হয়েছে, তাহলে বুঝবেন যে এই অ্যাডটা করা হয়েছে A/B টেস্টিং দিয়ে।
কি দিয়ে করা হয়েছে? A/B টেস্টিং দিয়ে করা হয়েছে। আর যদি দেখেন 2 এর অধিক ব্যবহার করা হয়েছে, 2 এর অধিক, তাহলে বুঝবেন যে এখানে দেখেন 13টা অ্যাড করা হয়েছে, দেখতেছেন? যদি দেখেন 2 এর অধিক করা হয়েছে তখন মনে রাখবেন এটা করা হয়েছে ডাইনামিক ক্রিয়েশন দিয়ে। ডাইনামিক ক্রিয়েশন। জি ভাই এগুলো তো বলেছিলেন যে দেখাবেন ডিটেইলস যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, যদি সোশ্যাল মিডিয়াতে যায় তখন দেখাবো ইনশাআল্লাহ। জি ভাই। আমার কথা বুঝতে পারছেন? আজকে এতটুকুই থাক, এটা আমি ফিনিশ করতে পারলাম না। কালকে বাকি অংশটুকু যেগুলো আমি স্কিপ করে গেছি, যেগুলো আপনাদের সাথে আলোচনা করি নাই, সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। এক আর সেকেন্ড হচ্ছে ইউটিউবের অ্যাড ক্যাম্পেইনটা ইনশাআল্লাহ দেখাই দেব। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আজকে এতটুকু থাক, ভালো থাকবেন সবাই। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু লাগবে, ভাইয়া একটু কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি ভাইয়া। ভাই আমি ক্লাস শেষে আপনার কাছে ফোন করা যাবে না ভাইয়া? হ্যাঁ তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।